আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, আমার আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বেগুনের যখন হঠাৎ করে আপনার উৎপাদন বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি করলে আমরা পূর্বের ন্যায় আবার খুব ভালো ফলন পাবো, উচ্চ ফলন পাবো। এইটার জন্য আমাদের যেটা হচ্ছে করণীয়, এখানে এই ক্ষেতে আমার 6 বার বেগুন উৎপাদন করা হয়েছে, 6 বার উঠাইছি। এবার হচ্ছে 7 বারের সময় এসে হঠাৎ করে বেগুনের উৎপাদন কমে যায়। আর উৎপাদনটা কমে যাওয়ার কারণটাই হচ্ছে গাছের গোড়ায় যদি আপনার রোদ না পড়ে আর গাছের যদি অতিরিক্ত আপনার ছায়া হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার বেগুনের উৎপাদন কমে যাবে, পোকা পাখির উৎপাদন বেশি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এরকম যে গাছগুলো আছে, গাছের এই নিচের যে ব্রাঞ্চগুলো আছে এইগুলো সম্পূর্ণ আপনাকে পরিষ্কার করে দিতে হবে। এতে সরাসরি আপনার রোদটা হচ্ছে আপনার জমিতে পড়বে এবং আলো বাতাস ঢুকবে, তখন আপনার আবার নতুন করে আপনার ওই আগের মতনই আপনার উৎপাদন বেড়ে যায়। এটা হচ্ছে আপনার গাছের বয়স যখন আপনার 80-85 দিন, তখনই হচ্ছে আপনারা এই কাজটা করবেন। এই যে এইভাবে আপনারা এই ব্রাঞ্চগুলো কেটে দিবেন, ডালগুলো কেটে দিলে জমিতে সুন্দরভাবে রোদ পড়বে, রোদ পড়লেই আপনার উৎপাদনটা বেড়ে যাবে। যখন ঠিক এইভাবে যখন গাছের ডালগুলো যেদিন কেটে দিবেন, এই দিন অবশ্যই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি ছত্রাকনাশক স্প্রে না করেন তখন হয়তো বা আপনার পচারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা গাছে আপনার পচন ধরতে পারে। এই জন্য অবশ্যই আপনারা ছত্রাকনাশক যে স্প্রেটা আছে ওইটা দিবেন, কারণ এতে হচ্ছে আপনার ক্ষেতটা অনেক টিকসই এবং দীর্ঘস্থায়ী হবে। আবার নতুন করে এটাতে ফলন আসা শুরু হবে এবং আপনার আমার এই বেগুনের ক্ষেত আরও লং টাইম বেগুন এখান থেকে উৎপাদন করা সম্ভব হবে। আপনারা যদি এইভাবে এই ব্রাঞ্চগুলো কেটে দেন, কেটে দিয়ে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন, দেখবেন পূর্বের ন্যায় আবার খুব ভালো উৎপাদন আসবে, আপনার খুব ভালো ফলন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।